শতাধিক নিত্যপণ্য ও সেবার উপর নতুন করে ভ্যাট ও শুল্ক আরোপ করার ফলে দরিদ্র ও সাধারণ মানুষের জীবনধারণ অসহনীয় হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরিণামদর্শী এমন সিদ্ধান্ত প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান। পরোক্ষ কর না বাড়িয়ে সরকারি খরচ কমিয়ে ও চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাসের তাগিদ দেন তিনি। মইনুল হাসানের রিপোর্ট। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। নিত্যপণ্যের আকাশ ছোঁয়া দাম, পতিত আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট, বেকারত্ব বৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে দরিদ্র ও সাধারণ মানুষ এমনিতেই চাপের মুখে। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে আসে অর্থ বছরের মাঝামাঝি সময়ে অন্তর্বর্তী সরকারের শতাধিক পণ্যের উপর ভ্যাট ও শুল্ক আরোপ এবং কর অব্যাহতির সিদ্ধান্ত। বিএনপি বলছে এতে আরো দুর্দশা বাড়বে দরিদ্র ও সাধারণ মানুষের। এর মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পোশাক, ওষুধ ও মোবাইল ইন্টারনেট সেবা। এই সিদ্ধান্তটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে, বিশেষ করে দরিদ্র মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব ফেলবে, চাপ বাড়াবে। আমরা বুঝতে পারি যে আওয়ামী ফ্যাসিবাদের পরবর্তী সময়ে অন্যান্য খাতের মতো আর্থিক খাতে বিশৃঙ্খলা ভঙ্গুর অবস্থা পরবর্তী চ্যালেঞ্জগুলো সৃষ্টি করেছে। তথাপি বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। পরোক্ষ কর না বাড়ানো, সরকারি খরচ কমানো, অপ্রয়োজনীয় ও দুর্নীতিগ্রস্ত মেগা প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ রাখা সহ চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় বেশ কিছু উপায়ও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। উচিত ছিল একটা অল্টারনেটিভগুলো, যে অপশনগুলো, অন্য অপশন যেগুলো ছিল ওগুলো অ্যাড্রেস করা, ওগুলোর মাধ্যমে এই ঘাটতিটা পূরণ করা যেত, যেটা আমরা সাজেস্ট করেছি এখানে। বিগত সরকারের লুটপাটির যে বাজেট, সেখান থেকে তারা সরে এসে তাদেরকে নিজস্ব একটা এই সময়ের জন্য যতদিন তারা থাকবে ক্ষমতায় একটা অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। মূল বিষয়টা তো হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়, যেটা আপনার একমাত্র একটা ইলেক্টেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। সেই কারণেই আমরা এত বেশি জোর দিচ্ছি আপনার একটা নির্বাচনের মাধ্যমে একটা জবাবদিহিমূলক সরকার এবং একটা অবস্থা তৈরি করা। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান করার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এর ফলে মূল্যস্ফীতি আরেক দফা বাড়বে। করে যাচ্ছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।